খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন। একটি হচ্ছে এলমে শরিয়াত, আরেকটি হচ্ছে এলমে মারিফত। এলমে শরিয়তের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে, এলমে মারফতের ভূমিকায় রেখেছেন জালাল সরকারকে। শরিয়তের ভূমিকায় থেকে সম্মানে নিজ রেমানে রিপু আত্মানে আয়াত্ত সররিপুকে আয়াত্ত করার নাম হচ্ছে শরিয়ত। এই শরিয়তের মধ্যে থেকে সৎ পথে চলা, সৎ কথা বলা, আল্লাহ ও আল্লাহর রসুলের আদেশ এবং নির্দেশ মেনে চলা, এর নাম শরিয়ত। তো সেই শরিয়তের ভূমিকা থেকে আমি গান রাখবো, দুই একটি কথা বলা করার চেষ্টা করব। তার আগে শরিয়তের যে বিষয় বস্তু সেখান থেকে একটি গান আগে আমি রাখি। শরিয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, মারফত ভালো, কর্ণেওয়ালা ব্যক্তিটা যদি ভালো হয়, যার খাসিলত ভালো তার সব পথ ভালো, যার খাসিলত ভালো না তার কোনো পথই ভালো না, কোনো তরিকাই তার জন্য ভালো না। তাই আমরা সেদিকে লক্ষ্য রেখে শরীয়তে দণ্ডায়মান হয়ে আমি একটি গান আগে রাখছি। তারপরে আমার শরীয়ত কোথা থেকে কিভাবে আসলো সেখান থেকে একটি গান, তারপরে মারফত কি, মারফত বিষয় আদি কি, সেদিক থেকে অবশ্যই কিছু জানবার চেষ্টা করব। আওয়াল আখের জাহেরাতে, আওয়াল আখের জাহেরাতে উদয় হইল মুস্তাফাই রে, উদয় হইল মুস্তাফাই। শরিয়তি সহজ কথা নয়, পাগল মন শরিয়তি সহজ কথা নয়। আওয়াল আখের জাহেরাতে উদয় হইল মুস্তাফাই রে, উদয় হইল মুস্তাফাই। শরিয়তি সহজ কথা নয়, প্রতিবার শরিয়তি সহজ
জাতি যুগে যুগে মোস্তফাই শরিয়াতি সহজ কথা নয়। আগে আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হইল, মোহাম্মদ নাম প্রকাশিল মদিনায়। সেই নবীর নূর ঝরে সব রুহু তৈয়ার করে একিনের গাছের পরে সেজদাতে মোহিত রয়, শরিয়াতি সহজ কথা নয়। আল্লাহ পাকের খাস জবান ফাবে আয়ে আল্লাহ রাব্বিকুমা তুকাজ্জিবান। কুরআনে বলছে আমার দয়াময় মানুষ সূরা আর রহমান হইবে হাসর ময়দান, হাতে ধরিয়া ঈমান ওজন দিবে ফাতেমায়, শরিয়াতি সহজ কথা নয়। আমার আল্লাহর রাসূল বলেছেন শরীয়ত হচ্ছে আমার মুখের বাক্য, তরিকত আমার রাস্তা, হাকিকত আমার হক জানা, মারফত আমার নিগুর রহস্য। আমি বেহালা কমবে ভাই, মেন ভোকাল কমবে না, আগের মতো রাখেন, এটা বেহালাটা কমাই না। আজকে মারফতের নিগুর রহস্য অবশ্যই আমরা জানব। আমার শরীয়ত, এই শরীয়তের মধ্যে হালাল হারাম মাকরু মুবাহ ফরজ ওয়াজিব সুন্নত নফল এই অষ্ট শরাকে মেনে চলতে হবে। নামাজ রোজা হজ যাকাত কালেমা এটা হচ্ছে আমার শরীয়তের পঞ্চবেনা, এই পঞ্চবেনাকে মেনে চলতে হবে। ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, সমাজের সাথে তাল মিলিয়ে চলা, পিতা মাতার খেদমত করা, পীর ধরা মুরিদ হওয়া এটাও আমার শরীয়তের মধ্যে। 30,000 জাহিরি যেটা শরীয়ত পবিত্র কোরআন, আর 60,000 হচ্ছে বাতুনি যেটা মারফতের ফকির সাহেবের কাছে আজকে অবশ্যই আমরা জানবো। এই 30,000 জাহিরের মধ্যে এই পবিত্র কোরআন আছে। এই পবিত্র কোরআন আছে বলেই এই কোরআনের মধ্যে পীর ধরার কথা বলেছেন, মুরিদ হবার কথা বলেছেন। আর যারা হক্কানি আলেমগণ তারা কখনোই পীর ধরা মুরিদ হওয়াকে অস্বীকার করে না, কারণ এটা শরীয়তের প্রধান একটি কাজ। তাই আমার শরীয়তের মধ্যে থেকে আমি আস্তে আস্তে বলা কর চেষ্টা করব, প্রশ্ন আসলে আমি আরো বলবো, মারফত সম্বন্ধে অবশ্যই জানব। আপনি বলবেন যেহেতু প্রথম আসর আপনার কাছে আমার জানবার থাকবে, আপনি বলবেন আমার শরীয়তের মধ্যে নামাজ রোজা হজ যাকাত কালেমা এটা হলো পঞ্চবেনা, আপনার মারফতের পঞ্চবেনাটা কি? আমরা শরীয়তে যেভাবে নামাজ পড়ি, মসজিদের মধ্যে আজান পড়লে আমরা মসজিদে ছুটে যাই, মসজিদে ছুটে গিয়ে আমরা ওযু করে নামাজের সময় পাঁচওয়াক্ত নামাজ আদায় করি, কারণ আল্লাহ পাক আদেশ করেছেন, আল্লাহর নবীও নামাজ পড়েছেন এবং উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। আমাকে সূরা কিরাত আছে, কায়দা কারণ আছে, এজন্য আমরা সূরা পড়ি, নিয়ম আছে, আমরা সেইভাবেই নামাজ আদায় করি। আপনারা যেভাবে নামাজ আদায় করেন আপনাদের নিয়মটা কি আমাদের মতো এমনই নাকি অন্য কোনো নিয়ম আছে? আপনাদের নামাজ রোজা, আপনারা রোজা রাখেন কিভাবে, আপনাদের রোজাটা কি? আপনারা হজ করেন কিভাবে, আপনারা যাকাত দেন কিভাবে, আপনাদের পঞ্চবেনাটাই বা কি? মারফতের কালেমাটা কি এটা আমরা জানতে চাই। শরীয়তের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা পুরুষ, এটা শরীয়তের কালেমা। এই কালেমাই কি আপনি মারফতে পড়েন নাকি অন্য কোনো কালেমা আপনি পাঠ করেন? আমি শুনেছি মারফতে নাকি একটি কালেমা আছে, যদি কোনো ব্যক্তি সেই কালেমা পাঠ করে সে নাকি বিনা হিসাবে বেহেশতে যাবে। আজকে এমন কিছু আলাপ আলোচনা রাখবো, আজকে শরীয়ত যিনি গাইবে তিনি ফকিরকে গালাগালাজ করবে, মন্দ কথা বলবে, আবার ফকির যিনি তিনি শরীয়তের মোল্লাদের গালিগালাজ করবে, মন্দ কথা বলবে, এর নাম কিন্তু পালানা। আমার শরীয়তের মধ্যে থেকে আমি কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবো, তিনি মারফতে থেকে কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবে সেটাই বলবে, কিন্তু গাল মন্দ করার নাম কিন্তু পাল্লা গান না। আমরা যেন সেই পথে কখনোই না যাই। আমার আল্লাহ নবী বলেছেন শরীয়ত একটা দাগ দিলেন সোজা, আর একটা দাগ দিলেন হাতের আঙ্গুলি দিয়ে একটু আঁকা বাঁকা ছোট। সাহাবাগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, একটা দাগ দিলেন হাত দিয়ে সোজা,
আরেকটি দাগ দিলেন একটু আঁকা বাঁকা, এই সোজা দাগটা কিসের আর আঁকা বাঁকা দাগটা কিসের? আমার আল্লাহ নবী বললেন সোজা যে দাগটা দিয়েছি এটাই হচ্ছে শরীয়তের রাস্তা, সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহকে অতি সহজে লাভ করা যায়। আর যে আঁকা বাঁকার দাগটা দিয়েছে এটাই হচ্ছে মারফতের পথ, যে পথ দিয়ে হেঁটে আল্লাহকে এত সহজে লাভ করা যায় না, সত্য কথা। আর যদি লাভ করা যায় তাহলে কোন ভাবে কোন পথে লাভ করা যায় এটা আপনি বলবেন। এখান থেকে আপনার কাছে পঞ্চবেনা থেকে একটি প্রশ্ন করলাম, আপনি বলবেন আপনার মারফতের মুরাকাবা কি? আপনি মারফতের মুরাকাবা কি? মুরাকাবার মধ্যে বসে 41 বার একটা দোয়া পাঠ করতে হয়। আপনি বলবেন 41 বার কোন দোয়াটা পাঠ করতে হয়? আর 41 বার যখন সেই দোয়াটা পাঠ করে ফকিরের সঙ্গে নাকি মাওলার সঙ্গে লেনা দেনা হয়, কি লেনা দেনা হয়, কি প্রেমটা হয় এটা আপনি একটু বলবেন। পালা থেকে একটি গান, দুটি প্রশ্ন, একটি পঞ্চবেনা, দ্বিতীয়টি হচ্ছে মুরাকাবা বিষয়ে দুটি কথা আমি রাখলাম। এবার আরেকটি গান, যেহেতু আমার শরীয়তের পালা, আমার একটি আইন আছে, আমি আইনকে প্রথমেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যার বাড়িতে 2 বছর গান করলাম, কুদ্দুস পীর সাহেব। আমি দরুদের প্রতি ভক্তবন সালাম রাখছি, সভাপতি সাহেব তার প্রতি আমি সালাম জানাচ্ছি। হয়ে গেলে একটি গান, এবার আরেকটি গান আমি রাখবো। যেহেতু শরীয়ত পালা গাইছি আমি, শরীয়তের মধ্যে একটি আইন আছে যেই সীমা লঙ্ঘন করা যাবে না, তো সেদিকে লক্ষ্য রেখে আরেকটি গান আমি রাখছি পালার মধ্যে থেকেই। তারপরে দেখি ফকির সাহেব আজকে কি বলে, তার বলা তোমার পাশে অবশ্যই আমার গান এবং কথা থাকবে। ভাই এটা একটু বাড়াই দেন, এগুলো যায় না, মেন ভোকালটা একটু বাড়ান। ভোকাল গুলি বাড়ায়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এইভাবে যেন থাকে। সাইড ভোকালটা বিভাগ দেওয়া। সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের
মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী নবীজি আদম শফির বাবা নবী আমার কাবার কাবা নবীজি আদম শফির বাবা নবী আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়া উতালা দয়াল নবীর প্রেমে কাবা হইয়া উতালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজি আদম শফির বাবা নবী আমার কাবার কাবা নবীজি আদম শফির বাবা নবী আমার কাবার কাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আদম শফির বাবা নবী আমার কাবার কাবা নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবার কাবা শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার সাল্লাল্লাহু নবীজি আদম শফির বাবা নবী আমার কাবারও কাবা আমার আল্লাহ পাক বলেন আমার দয়াল নবী আদম আলাইহিস সালাম যখন কাদামাটি অবস্থায় ছিলেন তারও 2000 বছর আগে আমার আল্লাহর নবী নবী ছিলেন তাহলে আমার নবী আদম শফির বাবা নবী আমার কাবারও কাবা আমার দয়াল নবীকে গর্ভে নিয়ে মা আমেনা গেলেন কাবা ঘর তওয়াফ করবার জন্য এদিকে কাবা ঘর তওয়াফ করছে কাবা ঘর মা আমেনার দিকে ঝুঁকে পড়েছে লক্ষ্য করে দেখতে পায় মা আমেনা যে কাবা ঘর তার দিকে ঝুঁকে আছে মা আমেনা আল্লাহর কাছে ফরিয়াদ করে মাওলা রে আমি মনে হয় তোমার কাবা ঘরের সঙ্গে কোনো বেয়াদবি আচরণ করে ফেলেছি হে মাওলা নয়তো কাবা কেন আমি এসেছি কাবা ঘর তওয়াফ করবার জন্য আর কাবা ঘর আমার দিকে ঝুঁকে পড়েছে মাওলা গে তুমি আমাকে মাফ করে দাও কেন আমি কি অপরাধ করলাম কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে আছে এদিকে কাবা ঘর আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে মা জননী বলি আপনারে আপনি এসেছেন আপনার কাবা তওয়াফ করিবারে আপনি এসেছেন আপনার কাবা তওয়াফ করতে এই না কাবার কাছে আমার কাবায় আছে মায় আপনার গর্ভেতে মাগো আপনি এসেছেন আপনার কাবা তওয়াফ করবার জন্য আর আমার কাবা যে আপনার গর্ভে এই জন্য আমি ঝুঁকে আমি আমার কাবাকে তওয়াফ করতেছি এই জন্য বলেছে নবীজি আদম শফির বাবা নবী আমার কাবার কাবা নবীজি আদম শফির বাবা নবী আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়া উতালা দয়াল নবীর প্রেমে কাবা হইয়া উতালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু
মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আছেন আমার মুক্তা আছেন আমার বারিস্টার আমি পাপী তুমি জাবিন্দার তোমার কাছে মানা হুঁশিয়ার আছেন আমার মুক্তা আছেন আমার বারিস্টার আছেন আমার মুক্তা আছেন আমার বারিস্টার এই বিচারে হাইকোর্টে তিনি আমার করবে আমি পাপী তুমি জাবিন্দার তোমার কাছে মানা হুঁশিয়ার আমার আত্মীয় করে ফটিক স্যার দরবারে এসে যে খাবারটা আমরা খাইছি এটা মালিকই অন্য কোনটা ভালো হাই জানে। বেশি আছে হাই বেশি হাইট একটু কমাই দাও হাই বেস কমায় হাই বেস কমাই মাস্টার সাউন্ড বাড়াও আমারটা অর্থাৎ হইল খাবারটা খাইছে খুব ভালো খাবার হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছ খাসির মাংস তার সাথে আবার ওই যে খাসি ধন্দায় এটা দিয়ে ভুনা করছে হ্যাঁ খাসির মাংস যে পর্যাপ্ত পরিমাণ হ্যাঁ ডাউল বাহ মাছ হ্যাঁ তো সবকিছু মিলিয়ে এই খাবারটাও ভালো হয়েছে ওকে মনে ওয়াজ ফুর্তি আছে হ্যাঁ ফুর্তি মাংস হইল ওই যে মিডিয়া পাশে আছে চাঁদনি সরকার বাহ বাহ ও আবার আমার নাতি চন্দ্র সরকার হইলে মেয়ে হ্যাঁ তো আমার অজেদ ভাইয়েরও নাতিন আমারও নাতিন হ্যাঁ পাল্লাটা তো সবার সাথে সবারই হয় তাই না হ্যাঁ দুই দলই ভালো উভয় দলের জন্য আশীর্বাদ করবেন পালাই যাইবার আগে যারা একটু বেশি কথা বলে দু একটা কথা তাদের ভুল হইতে পারে ধৈর্য দয়া ক্ষমা এটা হলো বহৎ গুণ এটা আপনাদের আছে আমি জানি এবং মানি এলমে শরীয়ত এলমে মারিফত শরীয়তের পক্ষ নিয়ে জনাবা চন্দ্রা সরকার চমৎকার একটা গান কিছু কথা জিজ্ঞাসামূলক যা তরিকতের মাহফিলের জন্য অন্যতম কথা তাকে সাধুবাদ জানাই এই প্রশ্ন করার জন্য এবং সুন্দর গান রাখার জন্য পাশাপাশি আমি এলমে মারিফতের যিনি মালিক এই মানিজ্য তরিকতের মানিজ্য আহল বায়াতের মানিজ্য পাক পাঞ্জাতন পরিষদে রেখে এলমে মারিফতের মালিক মাওলা আলী তার শ্রীপাদ পদে ভক্তি চুমন নিবেদন করে গুরুপদে ভক্তি রেখে দোয়া দয়া চরণ ধুলি চাই মালিক যেন ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে মাইক যেমন ডেলিভারি করে গুরু যেন আমার হৃদয়াসনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে শুধু আপনারাই শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয় আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমরবাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি দোয়া দয়ের চরণ ধুলিছে গুরুপদে ভক্তি দিয়ে হবে না দেখা শুই না না করলে তোর ইসলাম টাইকা এম হবে না ও
অযুদে কোথায় আছে দেখে চোখটি পঞ্চবে না অযুদে এই শাশুড়িটা লব যাই যায় হবে না এই শাশুড়িটা ও দুধে কোথায় আছে দেখে চোখি পঞ্চবে না ও দুধে কোথায় আছে দেখে চোখি পঞ্চবে না অযুদে কালেমা নামাজ রোজা অজাকাত পঞ্চবে না ও তরিকার ভাই দেখা শুইনা না করলে তোর তাও হবে না ওরে দেখা শুইনা না করলে কোথাও হবে না দেখা শুইনা না করলে তো তাও হবে না কালেমা নামাজ রোজা অজাকাত পঞ্চবে না ও তরিকার ভাই দেখা শুইনা না করলে তোর তাও হবে না ওরে দেখা শুইনা না করলে তো তাও হবে না দেখা শুইনা না করলে তো তাও হবে না তাহ চিত্ত দন্ত করে আদায় করো 16 আনা ওরে তদন্ত করে আদায় করো 16 আনা ও যুগে কোথায় আছে দেখে তুমি পঞ্চবে না ও যুগে ওরে দেখা শুইনা ও দুধে কোথায় আছে দেখে চোখি পঞ্চবে না ও দুধে কোথায় আছে দেখে চোখি পঞ্চবে না কাপকাউসিলের নিম্ন দেশে এইখানে কলেমায় আছে ও তরিকার ভাই মাসপুতার উত্তর দেশে নামাজ আছে ওরে বাবা রুধো দেশে নামাজ আছে বাবা রুধো দেশে নামাজ আছে কাপকাউসিল কাপকাউসিলের নিম্ন দেশে এইখানে কলেমায় আছে চন্দ্রা সরকার মাহমুদারি ঊর্ধ্ব দেশে নামাজ আছে ওরে বাবা রুধো দেশে নামাজ আছে বাবা রুধো দেশে নামাজ আছে আরে তোর রোজাদার হয় নবসপুরী ইফতারি হয় নূরের ময়দান রোজাদার হয় নবসপুরী রোজাদার হয় নবসপুরী ইফতারি হয় নূরের ময়না ও যুদে কোথায় আছে দেখে ছবি পঞ্চবে না ও যুদে ওরে দেখা শুইনা ও দুধে কোথায় আছে দেখে চোখি পঞ্চবে না ও দুধে কোথায় আছে দেখে চোখি পঞ্চবে না ও দুধে আজ হবে সেই কাবার ঘরে ওরা ওলোরা বলো যারে ও তরিকার ভাই মাহমুদাই পৌঁছাইলে পাবি মত তার সীমানা ওরে মামুরা কোথায় পাবি তার ঠিকানা মামুরা কোথায় পাবি তার ঠিকানা আজ হবে সেই কাবার ঘরে ওরা এলোরা বলো যারে তরিকার ভাই মাহমুদাই পৌঁছাইলে পাবি মত
কার সীমানা ভোদায় পৌঁছায় না বাবি তার ভোদায় পৌঁছায় না বাবি তার ঠিকানা। ওরে হযরত গৌহার বলে ক্রমের করে আদায় করো জাকাত বিনা শিক্ষা শরীফ তাসওয়াবের সম্রাট শিক্ষা শরীফ গৌহার বলে ক্রমের করে আদায় করো জাকাত বিনা। ও যুদে কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা ও যুদে ওরে দেখা ঝুলা না ও যুগে কোথায় দেখেছো পঞ্চবেনা ও যুগে কোথায় দেখেছো পঞ্চবেনা ও যুগে। এই পর্যন্ত মহাদানী গান শান্ত করে যাই শরীয়ত মারিফত পাল্লাহ আসরেতে ভাই পঞ্চবেনা জিজ্ঞাসা ছিল গানে জবাব হইল আরো কিছু কথাই আমার বাকি রইয়া গেল আমি বলবো কথা ধীরে ধীরে আমি বলবো কথা ধীরে ধীরে শুনবেন একটু লক্ষ্য করে বলবো কথা ধীরে ধীরে শুনবেন একটু লক্ষ্য করে বলবো কথা ধীরে ধীরে। উঠা বসা বারণ রাখবেন কথাবার্তা ভাই উঠা বসা থাকলে বাউল বিচার গানের কোনো মজা নাই ভুলে সবাই চলে যাবে ভুলে সবাই চলে যাবে কথা বুঝতে না পারিলে ভুলে সময় চলে যাবে কথা বুঝতে না পারিবে গো ভুলে সবাই চলে যাবে। এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য গনিয়া থাকলে একটু চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারি খুব একটা সুর কীর্তন আর একটা কথা কীর্তন আপনাদের জানাই সুর ছন্দ ছেড়ে দিয়ে এবার কথায় যাইতে চাই ফুল স্টপ মাঝে মাঝে তেহাই দিও এত সুন্দর পরিবেশ টাঙ্গাইলের মাটিতে খুব কমই আশা করি আমার এই পরিবেশ পাইয়া মনে হয় যদি প্রত্যেকটা মানুষের কাছে যাই আপনাদের সম্মান করে আসা পারতাম যারা ভক্তি পাওয়ার যোগ্য ভক্তি দিয়ে আসা পারতাম তারপরে প্রেমময় ভক্তি এখান থেকেই রাখলাম যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষায় অকারণ একটা গান শুনলাম আওয়া লাখের জাহের বাতেন যুগে যুগে মোস্তফায় শরীয়তি সহজ কথা নয় শরীয়তের যে বিধান আছে সেগুলো বলছে ছোটকে স্নেহ করা বড়কে শ্রদ্ধা করা সবার সাথে তাল মিলিয়ে চলা মা বাবার শ্রদ্ধা করা পাঞ্জেগানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পীর ধরা গুরু ধরা শরীয়তে আছে অনেক আলেমরা মানে অনেকে মানে না অনেক ভালো যে আপনি এই পীর ধরা মাইনা গান করতেছেন এতে বোঝা গেল আপনি আমাদের সুন্নিয়াতের একজন আলেম আলেম শব্দের অর্থ জ্ঞানী ফকির শব্দের অর্থও জ্ঞানী একজন জ্ঞানী যদি আর একটা গণ্যী লোকের পাশে পাশে ওইখানে কোনো ঝগড়া হয় নাকি আর যদি সাজা আলেম আর সাজা ফকির হয় চুল রাইখাই ফকির হইছে তুমি মাথায় দিয়ে এই আলেম দাবি করতেছে ও কয় তুই কি জানোস ও কয় তুই কি জানোস এখানে হয় একটা বিবাদ আর যখন জ্ঞানী জ্ঞানীর পাশে বসে তখন কিন্তু কোনো বিবাদ নাই আপনি আওয়াল আখের জাহের বাতেন যুগে যুগে মোস্তফা একটা গান রাখলেন ভালো কিন্তু প্রশ্ন হইছে আমাদের পঞ্চবেনা আছে আপনাদের মারিফতের পঞ্চবেনাটা কেমন মুরাকাবায় বসে ৪১ বার একটা দোয়া পাঠ করতে হয় তাহলে সে
বেলায়েতি সত্তা লাভ করে, তাছাড়া বেলায়েতি সত্তা লাভ হয় না। সেই দোয়াটা কি বাবারা, এই কথাটা খুব জরুরি না জানার। তাহলে মায়েরা একটু ধৈর্য নিয়ে লাগবো। মা, তোমরা তো মা, দুনিয়ায় যত মায়ের বংশ, মা ফাতেমার অর্ধেক অংশ, বাকি অংশটা মা কামাই করে নেওয়ার লাগবো। হ্যাঁ মা, পরিবেশ সুন্দর রাখো। এটা হলো তরিকতের মাহফিল। তরিকতের প্রথমে একটা কর্ম থাকে, সেটা হলো আদবতা রক্ষা করা। সাধক হালিম এই গানকে বলেছে ধর্মীয় সঙ্গীত। আর তার গানের মধ্যে একটা গানে আছে, এসকে তেলাহি পাবি মোহাব্বতের বাজারে, বেদবি কেউ করে না পিরাউলিয়ার দরবারে। আদবি ইনসান বেদবি কি আমার চাইতে ভালো জানেন আপনারা? মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে, তার কোনো প্রশাসন লাগে? বিবেকের আদালতে প্রশ্ন, আমি জালাল সরকার ব্যক্তিগতভাবে সম্পূর্ণ আদব সম্পন্ন মানুষ নই। বিবেকের আদালতে প্রশ্ন, আমার দিয়া যেন কোনো কি আদবতার পরিবর্তে বেদবি কোনো কর্ম না হয়। এটা আমার জন্য যেমন, আপনাদের জন্য তেমন হতে পারে। গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। এখানে একটা গানে আছে, মারফত হলো ভেদের গোড়া, আল্লাহর পরিচয়, খোদা মারিফতে রয়। শরীয়তে নাইকো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাই হয়। আছে তরিকতে সাধন সিদ্ধি সাধন করতে হয়। মারিফতে হাকিকতে নবী সরোয়ার, হাসরে সুপারিশ করিবে যেদিন পাইবি দিদার। আছে হায়াতুল মুরসালিন নবী, তাকে চিনতে হয়। আলাকুল্লে শাহিন কাদির কয়, বিশ্বব্যাপী আছে খোদা, তাকে চিনতে। হযরত গওহার বলে, না চিনিলে তার জীবন বিফল যায়। তাহলে তাকে চিনতে হবে। আমাদের ধর্মটা কি বাবা? সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান, ইসলাম, জৈন, পাদ্রী, ইহুদি, 164 প্রকার ধর্ম। আসলে ধর্মটা কি 164 প্রকার? মূলত মানুষের ধর্মটা কি? ফুলের ধর্ম। ফুল যেমন আপনার জন্য ফুটে না, অপরকে বিকশিত করাই তার ধর্ম। চুম্বকের ধর্ম উত্তর দক্ষিণ মেরুদণ্ড হইয়া থাকা। পানির ধর্ম যে পাত্রে ধারণ করে রাখা যায়, সেইরূপ ধারণ করে উঁচু জায়গায় থেকে নিচু জায়গায় যায়। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হইল মানবতা। যার মানবতা নাই, তার কোনো ধর্ম নাই। 17,999 মাখলুকাত বানাইয়া আমার মালিক 18,000 মাখলুকাত ফিলার দে খলিফা ইনসানকে বানাইল। ইনসান হইল ইনসাফকারী বিচারক। তিনি নিজের বিচার নিজে কইরা চলেন, তার বিচার করার জন্য কেউ আসবে না। একটা গান আছে, মানুষও বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের টুরি বান্দরে যার যার মুর্শিদের শানে। আল্লাহ মানুষ বানাইছে শুধু প্রেমের জন্য। এই প্রেমের পিপাসাটা তার নিবারণ হয় নাই। এই শ্রেষ্ঠ মাখলুকাত ফিলার দে খলিফা, এটা আদমকে দেওয়া হয়েছে। ইনসান মানুষ কাকে বলে? মান জ্ঞান হুঁশ যারা আছে তিনি হলেন মানুষ। আচ্ছা, মানুষ তো আছে, মানুষের জন্য এত ধর্মকে? ধর্ম তো আমাদের একটা। কি ধর্ম? আমার রাসূল জন্ম নেওয়ার আগে আরো 4,500 বছর আগে একজন দার্শনিকের জন্ম হয়। তার নাম হইল সক্রেটিস। সক্রেটিসের ছাত্ররা কয়, স্যার ধর্মটা কি বুঝলাম না। সক্রেটিস কয়, আমিও বুঝলাম না। কয়, তাইলে আপনাদের স্যার হইলেন কেমনে? আপনিও বুঝলেন না, আমরাও বুঝলাম না। আপনারে তো আমরা শিক্ষক মানি, গুরু মানি। সক্রেটিস বললেন, তোমরা যে কি বুঝো না তাও বুঝো না, আর আমি যে কি বুঝি না তা বুঝি। তাহলে ধর্মটা কি? সক্রেটিস বললেন, নো দে আই সেড, তুমি তোমাকে চেনো।
এটাই ধর্ম। আসেন, 2500 বছর আগে শ্রীকৃষ্ণ মহাপ্রভু নদিয়ায় আসলো, শ্রীমদ্ ভাগবত গীতায় ধর্ম বুঝাইল। আত্মনং বিধি, তোমার আত্মার পরিচয় করে তোমার একটা বিধি হয়ে যাবে। এখানেও আত্মার পরিচয় কি বাবা, তাই না? বৌদ্ধও দিয়েছেন আত্মার পরিচয়। আমার রাসূল তার জবানিতে বললেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, তুমি তোমার নফসের পরিচয় করো, রবের সন্ধান হয়ে যাবে। এখানেও আত্মার পরিচয়। লালন সাইজি বলছেন, ওজার লালন সাইজি কি বলছে, ওজার আপন খবর আপন আর হয় না। একবার আপনারে চিনতে পারলে যাবে সেই অচেনারে চেনা। যার আপন খবর আপন আর হয় না। আর আমার সুফিবাদের সম্রাট দেওয়ান রশিদ কি বলছেন, দেখেছি দেখেছি সখী আছে পাখির হৃৎপিঞ্জরে, এই খাঁচা দেখে ভোলে যারা পাখি কি চিনিতে পারে। এইখানে আসলাম, এখানে কিছু কথা আছে, তার আগে একটু প্রশ্ন করে নেই, কারণ প্রশ্ন করলে জবাব ভাইবে চিন্তা দেওয়ার মতো একটু সুযোগ দিতে হয়। আমার জিজ্ঞাসা করছে কালেমা, এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, এটা কি আপনার কালেমা? হ্যাঁ, এই কালেমা সবার জন্য আহাল, এটা হলো আওয়াল কালেমা। আল্লাহর নাম নেয় আমার রাসূল, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজে কয় মুহাম্মাদুর রাসূল আল্লাহ আল্লাহ। এটা আহাদ কালেমা, আওয়াল কালেমা। এই কালেমা শরীয়ত তরিকাত হাকিকাত মারিফত হেদানিয়াত যাহাই বলি সবার কালেমা। এটা দেখে শুনে পড়তে হবে। এই যে দেখে শুনে না পড়লে তো ইসলামটাই কায়েম হবে না। কালেমা 1000 বার পাঠ করলে তুমি কাফের হয়ে যাবে, যদি তাহকিক তদন্ত সহকারে জীবনে একবার পাঠ করতে পারো বিনা হিসাবে জান্নাত। জান্নাত, সুবহানাল্লাহ। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ আলফা বেলা তাহকিক কাফেরুন হাক্কা, 1000 বার পাঠ করলেও কাফের। আর যদি একবার তাহকিক তদন্ত সহকারে পাঠ করা যায় তাহলে বিনা হিসাবে জান্নাত। মারফত হইলে কালেমা দেখে শুনে পাঠ করতে হয়। কালেমায় আছে দুইজন ব্যক্তি, আল্লাহ, আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, আমার রাসূল কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা কয় আমার রাসূল। আর আল্লাহ কয় না, মুহাম্মদের রাসূল আল্লাহ আল্লাহ। কেউ বলেন তা পেরিতে মহাপুরুষ, পেরিতে কোনো আরবি শব্দ এখানে নাই। আছে আল্লাহ, আছে রাসূল। এই আল্লাহ রাসূলকে দেখে পাঠ করার জন্য মারফতে আসতে হয়, আর মারফতেই তার পরিচয়। শরীয়তে তো না দেখেই খোদাকে বিশ্বাস করার লাগবো নাকি? বেল গাইবে কিন, শরীয়ত হইলে বেল গাইবে কিন, না দেখেই তাকে বিশ্বাস করতে হবে। আর মারিফত হইল হক করলে কিন, এটা হককে দেখে শুনে বিশ্বাস করতে হবে। এতটুকু হইল ব্যবধান। আপনার কালেমা হইল পড়া কালেমা, আর আমার কালেমা হইল দেখা কালেমা। তারপরে একটা পয়েন্ট আপনারে রাইখা যাইতে চাই, মা সেই শরীয়তের একজন নবী তো আছে, কোরআনে ঘোষণা করছে নাকি কন? আমার একটু জানবার দরকার হইল শরীয়তের নবীটা কে, তার কালেমাটা কি ছিল। বাবা, আপনি আমার কালেমা জিজ্ঞেস করলেন, আমি আপনার শরীয়তের নবীর নাম জিজ্ঞেস করলাম। কোরআনে একজন নবীরে শরীয়তের নবী ঘোষণা করা হয়েছে, তার কোনো কালেমা থাকলে এইটা আপনি কইবেন। আর যে নামাজের কথা আপনি বলছেন, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, অসুবিধা নাই, ভালো। কিন্তু একদল মুসলির জন্য ওয়াল নামক দুজক, সূরা মাউনে তার প্রমাণ। আমার সবাই তো নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়লে সবাই জান্নাত পাইব, আর কোরআনে কইতেছে একদল মুসলির জন্য ওয়াল নামক দুজক। ওয়াল দুজক হইল সবচেয়ে নিকৃষ্ট দুজক। একটা পাথর উপরতে ছাইরা দিলে এটা হইল 70,000 বছর লাগবো এই দুজকের নিচে পৌঁছাইতে। ওয়াল দুজক হইল আগুনের দুজক। হ্যাঁ, সেই দুজকে যাইব একদল মুসল্লি, তারা কারা? শরীয়তের আলেম, ভালো বুঝেন, আমাকে খালি দেখাই দিবেন যে এই যে চিহ্ন, এই চিহ্ন দেখলে বুঝবা ওরা জাহান্নামের লাকড়ি। হ্যাঁ, আপনারা জানবার চান না, মায়েরা জানবার চান না? বাবা, মায়ের গোষ্ঠীতেই বেশি জানবার চান।
মায়ের কাছে তো মায়ের মহব্বত বেশি, কাজে মাইকে খুশি করে দিয়ে দিই। কারণ আছে এখানে আজও মহরম মাস আরবি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, প্রথম মাস। মহরম মাসের অনেক কিছু ঘটেছে, আমি এত কিছুর মধ্যে যাব না। মহরম মাসের মধ্যে ইমাম হোসেন শহীদের মধ্য দিয়া মিথ্যার কাছে সত্যের মাথা নত করে না, এটা সে দেখাই দিয়ে গেছে। মিথ্যার কাছে সত্য মাথা নত করে না, নিজে শহীদ হইয়া ইসলামটাকে বুঝাই দিয়ে গেছে মুসলমান কারা। কারণ আমার ইমাম হোসেন জিজ্ঞেস করছিল 23,000 সৈনিকের কাছে যে তোমাদের মধ্যে কি একজন মুসলমানও নাই যারা আমার এই নিদানে একটু সাহায্য করতে পারো? 23,000 সৈনিক আমার দয়াল নবীরে, কিন্তু ভিন্ন ধর্মীরা কেউ মানে নাই। মারছে কারা? তারাও মুসলমান, তারা হইলে এজিদি মুসলমান। জোহরক্ত নামাজ কায়জা হওয়ার আগে হোসেনকে শহীদ করে নিয়ে যেতে হবে, এটা তাদের প্রতিজ্ঞা ছিল। একটু আপনি দেখাই দিয়ে যাইবেন, আমরাও একটু দেখতে চাই। কারণ তাদের মাথায় টুপি, আমাদের মাথায় টুপি, তাদেরও মুখে দাঁড়িয়ে, আমাদেরও মুখে দাঁড়িয়ে। এখন আমি মোহাম্মদ ইসলাম কারা আর এজিদি ইসলাম কারা, এইটা একটু ডিভাইডেড আপনার কাছ থেকে চাই। কি কোন আপনারা? সূরা মাউনের অনুসারী কারা আর সূরা মারিজের অনুসারী কারা? সূরা মারিজে কয় 23 নম্বর আয়াতে, হুয়াল্লাযিনা আমানু সালাতিহিম দাইমুন, হে আমার বিশ্বাসীগণ সর্বক্ষণ সালাতে ডুবে থাকো। যারা তরিকতের মানুষ তারা সালাতে ডুবে থাকে। কিভাবে ডুবে থাকে? তারা জিকিরের মধ্যে থাকে। কেমন জিকিরে থাকে? শ্বাস প্রশ্বাসের জিকির, যেটা নফি এজবাতের জিকির। নফিতে দম টানে, আল্লাহ নামে টানে, হু নামে সারে, রাসূল নামে দম টানে, আল্লাহ নামে সারে। নফি এজবাত জিকিরের মধ্যে গুরু বর্জক সামনে করে, গুরু বর্জক ধ্যান করে, হুজদার দম, নজরবার কদম, খেলাল দারান জুমান, মোরাকাবা, মুশাহেদা, মুফাশশেফা, মু আইনা, পানাফির শেখ, পানাফির রসুল, পানাফিল্লা, বাকাফিল্লাতে গমন করে, মনসুক আনা হগে দাবি করে। এলমে মারিফতে খোদা দেখা যায়, খোদা হওয়া যায়, রাসূল দেখা যায়। কার মধ্যে দেখা যায়? তোমার পীরের সুরতের মধ্য দিয়ে তুমি ধ্যান করলে ওই যে মোরাকাবার কর্ম, সেটা হইল আত্মাহিয়াত পাঠ করা। আত্মাহিয়াত পাঠ করে আত্মার পরিচয় যখন হয়ে যাবে তখন আর 41 বার লাগে না। আপনি তো সংখ্যায় আনছেন, কিন্তু আমার মাওলা আলী, আমার দয়াল নবীর শ্রেষ্ঠ একজন মারিফতের কর্ণধর, যার কাছে এই মারিফত অর্পণ করলেন, তারও একটা বিষয়বস্তু আছে। যেহেতু জিজ্ঞাসা হয় নাই, ওখানেই আমি যাব না। আমি বলতে চাই, এই মারিফতে হাসিল করতে গেলে আত্মার পরিচয় না হওয়া পর্যন্ত এলমে মারিফত হাসিল হবে না। এত ধর্ম বানানোর কারণ এটা প্রতিযোগিতা কইরা দিছে। তুমি যদি পূজা কইরা লাভ করতে চাও, কারে লাভ করবা? সেও একজন। ফাদারের কথা কও, সেও একজনের সংবাদদাতা। তুমি বিভিন্ন অবতরীর কথা কও, তাদেরও একজন মালিক, আমাদেরও একজন মালিক। তবে সূরা কোরআনের মধ্যে একটা কথা আছে, মহিতিয়া রাসূল আল্লাহ ফাকাত আত্মা আল্লাহ। সূরা নিসার 80 নম্বর আয়াত, মহিতিয়া রাসূল আল্লাহ ফাকাত আত্মা আল্লাহ। আল্লাহ রাসূল অভেদ আত্মা। ফুলের সাথে গন্ধ যেমন, রাসূলে আল্লাহ তেমন। আহাদ আল্লাহ, আহম্মদ রূপ ধরে, মোহাম্মদে প্রকাশ পায়, মোহাম্মদী সুরতে বসত করে দিন দয়েময়। আহাদ আল্লাহ আলিফে দাল, আহম্মদ আল্লাহ আলিফে মিম দাল। এনে মোহাম্মদ, আহম্মদ যখন আকৃতি প্রকৃতি যোগে 27 পাশে মিলন করে বিভাগ হয় 12 ভাগে, আর 12 ভাগে নফি, 12 বাজে ধ্বাস। এটা তয়ব কলেমা হয়, এই জন্য দেখে শুনেই পড়তে হয়। এইখানেই আসলে পাবে তুমি এলমে মারিফতে আত্মার পরিচয়।
একটু একটু সুরে সুরে বললাম, বিরক্ত হইতেছেন না তো? এখানে একটা কথা, একটা পয়েন্ট ঘুরে ঘুরেই তো কইতেছি নাকি? একটু ঘুরাইয়েন, খালি আমার ঘুরবার কইেন না। ম্যাগনেট যেদিকে চোখ দেয় ওইদিকে, এদিকে হলে ম্যাগনেট সব। এই যে আমার কুদ্দুস চান আসছে, আমার ওই যে করিম ফকরি ওখান আসছে, এখানে আমার নজরুল চান বসে রয়েছে, এখানে সভাপতি বসে রয়েছে, এদিকে হলে ম্যাগনেট, এদিকেও ম্যাগনেট আছে। আপনারাও একটু তাকাইয়েন। হ্যাঁ, জয় গুরু। উদিবাড়ি মনসুর শাহ, তার সাথে অনেক আলেম গণ্যি আইসা দেওয়ান রশিদের সাথে বাহেস করার জন্য আসছে। খুব মন দিয়ে খেয়াল করবেন কথাগুলি। আইসা দেখে মনসুর শাহ কিন্তু এই যে বাঁশ দিয়ে যে বাতাস আছে, বাঁশের বেড়া বানায়, এই বাতাস আসতেছে, কিস আছে, বাতাস আছে, এটা দিয়ে বেড়াবো নয়, এটাই ছিল তার কাম। তো জিজ্ঞাসা করে আসছে মনসুর শাহর বাড়ি কোথায়। দেখছে যে এই বাড়িটা মনসুর শাহ। মনসুর শাহ গেছে দেওয়ান রশিদের বাড়ি কোনটা, দেওয়ান রশিদের বাড়ি কোনটা জিজ্ঞেস করছে, দেখাই দিছে। যে দেখে একটা লোক বাতাস আছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহর ওলিকে তো বুঝে ফেলাইছে, ওয়া রাহমাতুল্লাহ। এটা কি মনসুর শাহর বাড়ি? আরে এটা কি দেওয়ান রশিদের বাড়ি? কয় হ্যাঁ। লোকে বলে এটা দেওয়ান রশিদের বাড়ি। এই ছোট বাজায় তো, আর আপনারা সাইড টকিং করলে গানটা তো একটা রাস্তা দিয়ে আসে, একটু তাকাইলে যদি একটা ঢিল নিক্ষেপ করা যায় পানির মধ্যে ঢেউ বান্ধা, আর কিন্তু ছবি দেখা যায় না। এই জন্য বলছি, হাতে পাই ধরে বললাম, অনুরোধ করলাম একটু সাইলেন্ট হয়ে যান। এবার মনসুর শাহর কাছে জিজ্ঞেস করে, এটা কি মনসুর শাহর বাড়ি? হ্যাঁ, এটা মনসুর শাহর বাড়ি। মনসুর শাহ কি বাড়িতে আছে? আরে রশিদ, দেওয়ান রশিদের বাড়ি। দেওয়ান রশিদ কি বাড়িতে আছে? উনি বলে, আমি তারই খুঁজতেছি। দেওয়ান রশিদ কি বাড়িতে আছে? আমার তো দেওয়ান রশিদের সাথে দেখা হয় নাই। ঘুরে আসছে, শুনছে যে উনি দেওয়ান রশিদ। আপনি দেওয়ান রশিদ, আপনি কেমনি করে বললেন যে তার সাথে আমার দেখা হয় নাই? হ বাবা, আমার তো দেওয়ান রশিদের সাথে দেখা হয় না, আমি তারই খোঁজে আসি। ও বাবা, তুমি তো মনসুর শাহ আলেম, তুমি আমার সাথে বাহেস করতে আসছো। তুমি মনসুর শাহ না? হ্যাঁ, আমি মনসুর শাহ, আমি মনসুর। তুমি আমার সাথে বাহেস করতে আসছো? কয় জীবনে তো আপনার সাথে দেখা হয়নি, আপনি আমার কেমনি চিনলেন? কেমনি চিনলেন? কয় কেমনি চিনলাম সেটার জবাব তো আমি এখন দেব না। তুমি ধৈর্য ধরো, মুসাফির আসছো, খাওয়া দাওয়া করো, অপেক্ষা করো। অনেকেই তার সাথে যারা আসলো বাহেস করার জন্য, তারা মনসুর শাহর সাথে এক প্রকার রাগই করে। তারপরে মনসুর শাহ অপেক্ষা করতে থাকে, দেওয়ান রশিদ কি করে তার কর্মগুলো দেখতেছে। আলেম মানুষ তো জ্ঞানী, এক কথাই বুঝ হয়ে গেছে যে তুমি কি তোমাকে দেখেছো, এই কথাই বুঝ হয়ে গেছে। আমি তো কত কালাম পড়লাম, কত কিছু দেখলাম, আমি তো আমাকে দেখি নাই, তুমি কি আল্লাহ রাসূল দেখেছো? তখন আরো অবাক, আল্লাহ কেউ দেখিনি, আমি রাসূল কেউ দেখি নাই। বাহেস করো পরে, আগে তুমি তোমাকে ছেড়ো। অপেক্ষা করে, রাত্রি গভীরে মোরাকাবায় ধ্যানস্থ হয়ে গেছে। ওই যে মোরাকাবার কথা বললো, মোরাকাবায় যখন মানুষ বসে তখন কিন্তু এই দুনিয়াদারির মানুষের মতো তার হালিয়াত থাকে না। দেওয়ানের রশিদি মোরাকাবায় বসে, ঘরটা নূরে আলোকিত হয়ে যায়। উদিবাড়ি মনসুর শাহ দেখে ওই ঘরের মধ্যে আগে যে আলো ছিল সেই আলো আর নাই, তো অনেক আলোতে আলোকিত হয়ে গেছে। একটা সুগন্ধি পায়, এই সুগন্ধটি আর কোথায় ছিল না। ওই সুগন্ধি পাইয়া মনসুর শাহ সবাইকে বিদায় করে দিল যে আমি আমার জীবনটা আপনার চরণে রাখতে চাই।
কই কেন রাখতে চাই যাই আমি রাখতে চাই আমি তো জীবনে আল্লাহ রাসূল দেখি না
নাই রে প্রাণের দয়াল রে দয়াল তুই দিনে দো রবিরে মন শোষা গেল দেওয়ান রশিদের কাছে বিনামূল্যে গোলাম হইয়া জীবন যৌবন সব দিয়াছে তার দয়ালকে শুধিয়া আমার ফটিক জানো তার পাগল রে ওরে তার ভক্ত আসে গান মুরাকাবাই বৈশারে দয়াল তার গুরু করে ধ্যান যিনি মুর্শিদ তিনি রাসূল খোদা ও সে হয় মারিফতের সাধন সিদ্ধি এইভাবে কে হয় তাই যাহার বদন দেখা মাত্র প্রাণে যাবে আনন্দ প্রতি অঙ্গ বড় ফটিক চাঁদের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই গোপন কথা হয় যার সাথে আদান প্রদান গুরুর ভজন হবে যার সাথে নাই সব
সে যে গোপন কথা ওরে হয় যার সাথে আদান প্রদান। রশিদ চন্দ্রে পূজা দিতে লাগে না রে ভেদুরি নারে। ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে দেওয়া পূজা হবে জানো না বুঝো না রে অভ্রান্ত মন কিসে প্রতীক্ষা নজরুল